ওটাখানে বলছি আমার জায়গা আমার জায়গা রোগী হ্যাঁ খাই খাই করছে তাই তো বাবু তুমি এইটাতে বল এখানে বলবো দেখো তোমার টেরি বেশি না খেয়ে ফেলে হ্যাঁ তুই কি রে পেলা মাসিমায় ওই বারকোস্টান দিতে টেনিদের লাগিয়ে তুই সেখানে ঠাটালি করতে যাস কেন? শুরু করো খাই হ্যাঁ একা খাওয়ার নাই তাহ ওটা কি দিলেন মাসিমা? আবুল ভালো বলছি খাইছে টেনিদা কথা বলেছিল হাবুল গট্টা খাবি তাহলে আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হবে? ছেলেরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছে। ও তা যা না মেশোর ওখান থেকে ঘুরে আয়। কোথায়? উলুবেড়ে? কি টেনিদা? ওটা দাঁত এখন মাথায় ঢুকবে না, পরে হবে। সমস্যা জল খেলে অম্বল হয়, আমাকে বলে কিনা হেল্প করবে। কি হলো টেনিদা? হয়ে গেছে তো? ওঠো। বেলা ও বেলা, এরকম নেমন্তন্ন মাসে একটা পেলেই যথেষ্ট। এরকম নেমন্তন্ন মাসে একটা কেন, দিনে 10 বার করে পেলেও তুমি ম্যানেজ করতে পারো। আমার খাওয়া দেখলে তোদের হিংসা হয় না রে? না, এই খাওয়াটা আছে বলি না এইরকম
শক্ত দেহটা রাখতে পেরেছি? তো মনে নেই না? সেবার গড়ের মাঠে ঘোড়ায় চড়ে এক গোড়া সার্জেন্ট যাচ্ছে, মারলুম এক হ্যাচকাটা, তেড়ে এলো আমাকে অ্যারেস্ট করবে বলে। আমিও অমনি ফোর আর্মস বাইসেপটি ফুলিয়ে দাঁড়ালাম সামনে। বাঁচা দোলার এগোতে সাহস পায় না। সেই থেকে সমস্ত কলকাতার সমস্ত গোড়া সার্জেনরা আমাকে দেখলে ও সেলাম ঠোকে। এইটা তো জানতাম না। তা জানবে কি করে? আমি গেও যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করি বলে না, তোমরা একেবারে আমাকে ফালতু ভেবেছো একটা। কিরে কেমন খেলি? চিনিদের জিগাও। দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা, তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাওয়াবে? কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটা চলে অসম্ভব সমস্যা। সত্যি কোথায় যাওয়া যায় বলুন তো? টেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা বলো হাজারিবাগে যাও। হাজারিবাগ? ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘে ফিরে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, মহিষ না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না সেইরকম হলো জানো। আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু, ওই যে যার কথা আগে বলেছিল, দুজনা মিলে একদিন সন্ধ্যের পর বন্দুক নিয়ে সেই যে খুঁজে বেরোলো, বুঝলে। তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে খানিকটা গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে। তা গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো। আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিজেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ বিরাট বাঘ একটা, জ্যান্ত, এই ঘোরাঘুরি করছে আর মাঝে মাঝে আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান বাবা। এরকম হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, একবার স্ত্রীর আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হল না, আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি ঢুলতে আরম্ভ করি, ঢুলতে পর একেবারে বাঘের পিঠে। তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বাঘটাও মূর্ছা। বাঘ মূর্ছা, হ্যাঁ বাঘ মূর্ছা। একটু পায়ের ধুলো দিই।